নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে আমি অ্যাড করে দেবো সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দেব একটু সামান্য চিনি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব শুকনো অবস্থায়। এবার এখানে আমি অ্যাড করে দেব গরম জল। জলটা প্রচণ্ড গরম ছিল, তাই আমি মাখাতে পারছিলাম না। এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে আর একদম নরম করে মেখেছি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, চারিপাশটা একটু এরকম করে লাগিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব আদা আর রসুন একসঙ্গে বেটে রাখা। আদা আর রসুনটা দেওয়ার পরে ঠিক হচ্ছিল, তার জন্য ওর ওপরে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষানোর পর এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেবো সামান্য ধনের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এই মশলার সাথে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলুটা তুলে নেব। তুলের পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু এরকম করে মেখে নিয়েছি। এবার যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা আবার একটু মেখে এভাবে বড় বড় করে লেচি কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে লেচি কাটেনি। এবার ঠিক এভাবে একটু খুরুই মতো করে আলুর পুরটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর একটু বেশি পরিমাণে দেব। দিয়ে এভাবে মুখটা ঠিক বন্ধ করে দেব। আর একইভাবে আমি সবগুলো এভাবে বন্ধ করে দেব পুর দিয়ে। এগুলো আমার সব রেডি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি চাটু, আর হাত দিয়ে প্রথমে ঠিক এভাবে আস্তে আস্তে করে চেপে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুর পুরটা অনেকটাই দিয়েছি, তাই বেশি জোরে করব না। আর একটু ব্যালন চাকি দিয়ে এভাবে একটু চেপে দিয়েছি, গোল করে নিচে একদম মোটা করে রেখেছি। কিন্তু চলে যাব নেক্সট স্টেপে। কড়াইতে আমি তেলটা আগেই দিয়েছিলাম, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মোটা করে আমি ওগুলো রেখেছি, তাও কতটা সুন্দরভাবে এটা ফুলেছে। একইভাবে আমি প্রত্যেকটা ফ্রাই করে নেব, আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এগুলো কিন্তু আমি মোটা করে রেখেছি, পাতলা করে বেলিনি, পুরি বা লুচির মতো। এগুলো আমার রেডি হয়ে গিয়েছে। আমার আলু দিয়ে নাস্তা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।